অর্জন করব, আমি তপস্যা করব, স্বয়ং ব্রহ্মাদেবের তপস্যা। তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বর তুমি প্রত্যাশা করছো? আপনি আমাকে বরদান করুন, স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনের কোন শক্তি যেন আমাকে বধ করতে না পারে। আমি অমরত্ব চাই, অমরত্ব। আমি দুষ্ট হয়েছি, আর তাই আমি তোমাকে বরদান করব। কি সেই বর? আমি তোমাকে বর দিচ্ছি, দেবলোকের কোন দেবতার পক্ষে তোমাকে বধ করা সম্ভব হবে না। প্রণাম ব্রহ্মাদেব। আমি ওই দেবতাদের পরাজিত করতে পারবো। সামান্য মানুষের পক্ষে আমাকে স্পর্শ করা সম্ভব নয়, দেবতারাও আমাকে হত্যা করতে পারবে না। দেবতারা তোমাদের শক্তিকে পদদলিত করেছে, ধ্বংস করে দাও ওদের, ধ্বংস। আক্রমণ করো স্বর্গলোক, এমনও একজন ছিলেন যিনি নিজেকে সর্বত্যাগী ভাবতেন, যার মনে অহংকার নেই, বিনয় আছে, বৈরাগ্য আছে। সেই দেবতা যিনি সকল আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। না আছে সম্মান প্রাপ্তির আকাঙ্ক্ষা, না আছে অপমানের ভয়। আমি আপনাকে সারা সংসারে খুঁজছি, আর আপনি এখানে ভস্য নিয়ে খেলা করছেন।
ভস্যই পরিণত হবে। তাই এই ভস্যকেই আমি আমার অঙ্গে ধারণ করলাম। আপনি ভুলে গেছেন দেব, আমরাও এই সৃষ্টির অংশ। সৃষ্টিতে যা কিছুর অস্তিত্ব আছে তার রচয়িতা ব্রহ্মাদেব। সঞ্চালন করা আমার দায়িত্ব, আর বিনাশ করেন আপনি। কিন্তু আমি আপনার কাছে এখন বড় একটা সমস্যা নিয়ে এসেছি দেব। কোন দেবতার পক্ষে ওই মহিষাসুরকে বধ করা সম্ভব নয়, কিন্তু দেবী শক্তির পক্ষে তো সম্ভব। দেবী শক্তি? কে সেই মহাশক্তিধর দেবী প্রভু? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই ত্রিশক্তি সৃষ্টি করবে সেই মহাদেবীকে। মহামায়া হবেন তিনি, দুর্গতিনাশিনী তিনি, দেবী দুর্গা। মহালক্ষ্মী সরোজস্বিতা। মহিষাসুরের পতন অবশ্যম্ভাবী। আমি বধ করব ওই মহিষাসুরকে। দেবী দুর্গা আমি। এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি। আমি চন্ডিকা, অসুররাজ। আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। আমি তোমাকে চোখে আহ্বান জানাচ্ছি।
আপনাকে যোগ নিদ্রা যাওয়ার পরামর্শ দিয়েছিলাম আমি স্বয়ং ছিলাম সমাধিতে। আপনি নিশ্চয়ই এটাই ভাবছেন যে আমি নিজের সমাধি ছেড়ে আপনার যোগ নিদ্রা ভঙ্গ করতে কেন চলে এলাম। আপনার আগমনের কারণ আমি অনুমান করতে পারছি মহাদেব। শৈব নিঃশৈব আপনার প্রস্তাব অস্বীকার করছে। ওদের বিনাশ আসন্ন। আমাদের কর্তব্য পালন করা উচিত। পরবর্তী মহাপরীক্ষার সময় চলে এসেছে পার্বতী। নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে না। আরম্ভ আমি। কালী আমি। মহাকালী আমি। তার মানে তুমি সেই যে চন্দ্রমুণ্ডকে হত্যা করেছ। যুগের মুন্ডমালা গলায় পড়ে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ডমাতার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের স্বয়ং কক্ষে। যে পুরুষ নারীকে তার পায়ে ধুলো মনে করবে, নারী তাকে ধূলিসাৎ করে দেবে, সর্বনাশ করে দেবে ও। আজ তোমাদের প্রত্যেকের রক্ত এই যুদ্ধক্ষেত্রে বইবে। তোর এই অহংকারকেও সূর্যোদয়ের আগে আমি ভস্ম করে দেব।